নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে। আর এটা আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বানিয়ে দেখাবো। গরম গরম ভাতের সাথে এই এঁচোড় চিংড়ি জাস্ট দুর্দান্ত লাগে। আর যারা এঁচোড় পছন্দ করেন না তারাও এভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো চলুন দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি এঁচোড়। এঁচোড়টা কেনার সময় অবশ্যই একটু দেখে কিনতে হবে, এঁচোড়টা যেন কচি হয়, এর মধ্যে থাকা বীজগুলো যেন নরম থাকে। বীজ শক্ত হয়ে গেলে সেই এঁচোড় রান্নার পর খেতে ভালো হয় না। আমি কিছুটা জলের মধ্যে সামান্য হলুদ ও 1 চামচ সর্ষের তেল দিয়ে এঁচোড়টা এরকম টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি আলু, 3 পিস আলুকে বড় বড় টুকরো করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। 200 গ্রাম মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে দিলাম 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছের সাথে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে 1 চা চামচ, গোটা ধনে 2 চা চামচ, গোটা গোলমরিচ 1/2 চা চামচ, দারুচিনি 4 টুকরো, 4 পিস লবঙ্গ, 4 পিস এলাচ। এগুলো শুকনো কড়াইতে দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজার সময়তে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে মশলাগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। জলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিলাম সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে 2 মিনিট মতো সেদ্ধ করে নেব, মানে 50% মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট পর চাপা খুলে আলুগুলোকে একটা ছান্তার সাহায্যে তুলে একটি পাত্রে তুলে রাখলাম। এবার ওই জলের মধ্যেই আগের থেকে কেটে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার এটাকেও চাপা দিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট পর চাপা খুলে এঁচোড়গুলো ছেঁকে তুলে রাখলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 30-40 সেকেন্ড মতো চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম। বেশি ভাজলাম না, কারণ চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজলে শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম আলু। আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার এঁচোড়গুলো দিয়ে ভেজে নিচ্ছি। এঁচোড়গুলোকে লাল করে ভেজে এটাকেও তুলে রাখলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল হালকা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো দারুচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 4টে লবঙ্গ ও 2টো তেজপাতা। তেলে দিয়ে 30-40 সেকেন্ড মতো ভেজে দিয়ে দিচ্ছি 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাপটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার পর আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 2 চা চামচ ধনে গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ ও সামান্য চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। প্রায় 7-8 মিনিট মশলাটা কষানোর পর এখন খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা এঁচোড় এবং আলু ওর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একেবারে লো ফ্লেমে 5 মিনিট রান্না হতে দেব।
5 মিনিট পর চাপা খুলে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। খুব বেশি জল এখানে দেব না, কারণ অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি খুব বেশি পাতলা হয় না, একটু গ্রেভিটা ঠিক থাকে। এবার 5-7 মিনিট ভালোভাবে ফুটতে দেব। তারপর দিয়ে দেব সেই ভাজা মশলা যেটা প্রথমে বানিয়ে রেখেছিলাম। এখানে 1 চা চামচ ভাজা মশলা ওখান থেকে দিলাম, দিয়ে দেব 1 চামচ ঘি। এবার ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করুন অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি। এটা খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো হয়। আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।